আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজ আমাদের FCPS পার্ট 1 যে অফলাইন এবং অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে এবং ম্যাট্রিক্স পয়েন্ট কিভাবে এটা পরিচালিত করবে সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও টিউটোরিয়াল। শুরুতে জানিয়ে নিচ্ছি যে যারা ইন্টার্ন শেষ করছেন, আপনারা যদি ফর্ম ফিল আপের ডেটটা সময় হাতে পান তাহলে আপনি FCPS পার্ট 1 পরীক্ষা দিতে পারবেন এবং প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে এই পরীক্ষাটি হয়ে থাকে। এখন নতুন কারিকুলাম অনুযায়ী আমাদের পরীক্ষার সিকোয়েন্সটা কেমন আমি আপনাদের সেটা জানাচ্ছি। প্রথম কথা হলো এটা একদিনে পরীক্ষা হয়। দ্বিতীয় হলো এটার নাম্বার হলো 300। 3 নম্বরে হলো সেখানে প্রশ্ন থাকে হলো 150টা, ঠিক আছে, এবং প্রতিটা পরীক্ষার যে কোশ্চেন সেই প্রশ্নের নাম্বার থাকে হলো 2। আচ্ছা, এখন আমরা এই যে পরীক্ষার যে প্রিপারেশনটা নিব এটা কিন্তু আপনাকে MCQ এবং SBA দুভাবে নিতে হবে। যেমন এই 150-এর মধ্যে MCQ হলো 75 এবং SBA হলো 75, এই দুইভাবে। আমরা এই সেশনটা স্পেশালি নিচ্ছি পার্ট 1 যারা সার্জারিতে ক্যারিয়ার করবেন তাদের জন্য। এখন এই যেই নোটিশটা দেখছে এটা BCPS থেকে একটা নোটিশ। এইখানে BCPS এর যেই সাবজেক্টগুলোতে FCPS যে ফেলোশিপটা করা যায় সেই সবগুলো সাবজেক্টের নাম দেওয়া আছে। আমরা যদি একটু স্পেসিফিকলি সার্জারিতে দেখি, সার্জারি এবং অ্যালাইড, ইউরোলজি, নিউরোসার্জারি, কার্ডিওভাস্কুলার, অর্থোপেডিক, কোলোরেক্টাল প্রত্যেকটার জন্য সেম একটাই প্রশ্ন, কমন প্রশ্ন সার্জারির জন্য। আপনি যে সাবজেক্টেই অ্যালাইডে পরীক্ষা দেন না কেন সেটা প্রশ্ন একটাই, কমন প্রশ্ন। এবং পাশাপাশি আমি আরেকটু যদি আপনাকে জানিয়ে রাখি, মেডিসিনের অ্যালাইড, পেডিয়াট্রিক্স অ্যালাইড, গাইনি অ্যালাইড এগুলো কমন একটা করে প্রশ্ন থাকে। আর শুধু অ্যানেস্থেশিয়ার জন্য ডিফারেন্ট কোশ্চেন, রেডিওলজির জন্য ডিফারেন্ট কোশ্চেন, ডার্মাটোলজির জন্য ডিফারেন্ট কোশ্চেন, অর্থাৎ মেডিসিনের জন্য ডিফারেন্ট কোশ্চেন আপনি অ্যালাইডে দিলেও সমস্যা নেই, সার্জারির জন্য ডিফারেন্ট কোশ্চেন অ্যালাইডে দিলেও সমস্যা নেই। তো এইখানে দুটা ভাগে ভাগ করছে। আগে যেখানে ছিল যে এই যে বিভিন্ন পেপারে ভাগ করা ছিল, তারপরে পেপার ওয়াইজ কত নাম্বার পেতে হতো এগুলো ভাগ করা ছিল, এখন এই সমস্যাগুলো নাই। আপনাকে 300 নাম্বারের মধ্যে 210 পাইলেই পাস। সার্জারির জন্য আপনাকে 210 পাইতে হবে এবং পাশাপাশি নিচের দিকে যে বেসিক সাবজেক্টগুলো আছে এইখানে আপনাকে 180 পাইলেই কিন্তু পাস। তাহলে এই বিষয়গুলো আপনাকে আমি শুরুতে একটু জানানোর চেষ্টা করলাম। ধীরে ধীরে আমাদের ক্লাসের সাথে সাথে আপনি আরও খুব ভালো করে বিষয়গুলোতে রপ্ত হতে পারবেন। FCPS পার্ট 1-এর কোন সাবজেক্টগুলোতে ম্যাট্রিক্স পয়েন্ট কোর্স পরিচালনা করছে, আমরা অফলাইন এবং অনলাইন দুভাবেই সেটা পরিচালনা করছি। এই যে আপনি মাদার সাবজেক্ট মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক্স, গাইনি, পাশাপাশি অ্যানেস্থেশিয়া, ENT, ডার্মাটোলজি, তারপরে মাইক্রো, বায়োকেমিস্ট্রি, এই সবগুলো সাবজেক্টেই ম্যাট্রিক্স পয়েন্ট এখন পার্ট 1-এর ক্লাস পরিচালনা করছে এবং খুব গুছানো স্ট্রাকচার ওয়েতে আমরা পরিচালনা করছি। আমরা আপনাকে যদি দেখাই যে গ্রুপ এতে এরা 210 পেলে পাস, এরা হইল আপনার 180 পেলেই আপনি সেখানে পাস করা সম্ভব। পার্ট 1-এর যেই সার্জারির সিলেবাস আমরা রেডি করেছি খুবই এক্সক্লুসিভ এবং একজন ডাক্তার আমাদের এই প্রোগ্রামের সাথে যদি উনি কন্টিনিউ করেন, উনি পার্ট 1, রেসিডেন্সি, MRCS যেটাই দিক না কেন ওনার প্রিপারেশনটা একটা বিস্তর আগের অবস্থা থেকে এখনকার অবস্থা একটা বড় পার্থক্য আপনি নিজেই খুঁজে পাবেন। একটু খেয়াল করে দেখেন যে এইখানে 1 থেকে 27 পর্যন্ত বেসিক ক্লাস এবং এই 28 থেকে 42 পর্যন্ত এটা ক্লিনিক্যাল ক্লাস। আপনি এই প্রতিটা ক্লাসের ডিউরেশন অ্যারাউন্ড দেখা যাবে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা এরকম একটা ডিউরেশন আছে। আপনি বেসিক এবং ক্লিনিক্যাল ক্লাস আপনাকে আপনার প্রিপারেশনকে অনেক বেশি সমৃদ্ধ করবে। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, খুব ইম্পর্ট্যান্ট। এই যে বেসিক যে অংশটা আপনি দেখছেন এখানে
বেসিক বলতে বোঝাচ্ছি যে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মা, ফিজিওলজি যে জায়গাটা আছে এখানে, এইটা কিন্তু পিওর আপনি মেকানিজম বেসড এমবিবিএসে যেটা পড়ে আসছেন। এবং আরেকটা মজার বিষয় হলো এই ক্লাসটাই কিন্তু রেসিডেন্সিতে যেই প্যাটার্নে পড়াশোনা ঠিক ওইটাই, মানে আপনার কনসেপ্ট নির্ভর বেসিক পোর্শনটা। অর্থাৎ আপনি যদি এই ক্লাসটা করেন, তার মানে মনে করেন যে এখানে আছে সেল ইঞ্জুরি ক্লাসটা আছে, এইটা আপনি পার্ট 1 এর জন্য আমরা যেভাবে সেট করেছি, রেসিডেন্সির জন্য একইভাবে সেট করেছি। কিভাবে? আপনি এই ক্লাসটা করার পরে আপনি একইভাবে FCPS এর কোশ্চেন যেরকম সলভ করতে পারবেন, একই রকমভাবে রেসিডেন্সির কোশ্চেনও আপনি সেভাবে সলভ করতে পারবেন। অর্থাৎ এটা একটা কম্বাইন্ড জায়গা, বেসিক পোর্শনটা একটা কম্বাইন্ড জায়গা। আপনার পার্থক্য হয়ে যাবে বেলি ল্যাবসের জায়গাটুকুতে, সেটা তো একদম সম্পূর্ণ ডিফারেন্ট। সো আপনি কনফিউজ যাতে না হন, সেজন্য আবারও আপনাকে বলছি, বেসিক এই পোর্শনটা মানে হলো আপনি MBBS যা পড়ছেন এবং রেসিডেন্সি যেই অংশটা এবং FCPS পার্ট 1 এর বেসিক অংশটা টোটালি একই রকম। ঠিক আছে, আমরা ক্লাসে যে মেকানিজমগুলো বুঝাবো ওইটা দিয়ে আপনি কোশ্চেনগুলো সলভ করা পসিবল। এবং স্বাভাবিক বিষয় আরেকটা ব্যাপার হলো আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে ভর্তি অ্যাডমিশনগুলো বা পোস্ট গ্রাজুয়েশনের যে জায়গাগুলো, এটাতে আসলে যে যত বেশি পড়তে পারবেন সেখানে আপনার নলেজটা অনেক বেশি বৃদ্ধি হবে। আমরা ক্লাসগুলোর মাধ্যমে সর্বোচ্চ প্রিপারেশন যাতে আপনি এগুলোকে ফলো করে নিতে পারেন সেভাবে আমরা চেষ্টা করেছি। এর বাইরেও আমরা যেই বইগুলো আপনাকে সাজেস্ট করব বুক লিস্টে, সেগুলো আপনি অবশ্যই চ্যাপ্টারের সাথে সাথে সেগুলো পড়ার চেষ্টা করবেন, এতে করে আপনার নলেজ অনেক বেশি বাড়বে। ঠিক আছে, সো আপনি যাতে এই ক্লাসগুলো দেখে কনফিউজ না হন সেই জন্য আপনাকে জায়গাগুলো বলে দিচ্ছি। মানে এই ক্লাসের মাধ্যমে আপনি FCPS পার্ট 1 এবং রেসিডেন্সি দুইটা পোর্শনে কিন্তু আপনার কাভার হবে, আমরা সেভাবেই সেটা সাজিয়েছি। আরও এক্সক্লুসিভ নিউজ হইল যে আপনি এই ক্লিনিক্যাল ক্লাসগুলো, বেলি ল্যাবসের যে ক্লাসগুলো আছে, এগুলো আপনি মেন্টরের সাথে ইন্টারাকশন করার জন্য আমরা আলাদাভাবে আবার একটা জুম প্রোগ্রাম সেখানে আপনাকে ইনক্লুড করে নেব। এইটা মেডিসিন, সার্জারি, গাইনির জন্য আমরা সেখানে আপনাকে ইনক্লুড করে নেব। এটা একদম এক্সট্রা ফ্রি বলতে পারেন, যাতে আপনি ছোট ছোট করে ভাগ করে চ্যাপ্টার ওয়াইজ আপনি মেন্টরের সাথে সেই ক্লাসগুলো করতে পারেন। আমরা এই সমস্ত সব কিছু আপনি যখন এনরোলমেন্ট করবেন, আপনাকে একটা ক্লোজ গ্রুপে আমরা ইনক্লুড করে দিব। সেখানে কন্টেন্ট লিস্ট, সিলেবাস, ওরিয়েন্টেশন, কিভাবে পরীক্ষা দিবেন, কোন লিঙ্কে যাবেন, এবং এরপরে নিচে সব ক্লাসের লিঙ্কগুলো, লেকচার 1 লিঙ্ক, লেকচার 2 লিঙ্ক, শিডিউল ওয়াইজ আপনি লিঙ্কে ঢুকলেই সেই ক্লাসগুলো পেয়ে যাবেন যারা অনলাইনে ক্লাস করছেন। অফলাইন যারা আছেন তারা তো আমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে। ঠিক আছে, দেন ম্যাট্রিক্স সিরিজের কী কী বই আপনি অবশ্যই কালেক্ট করে ফেলবেন, যেমন FCPS পার্ট 1 সার্জারি যে MCQ যে বইটা, এবং পাশাপাশি SB র্যাপিড রিভিশন এবং অ্যাটলাস অ্যানাটমি। আর এছাড়া এই যে বেশ কিছু বই, যেহেতু এখানে একটা বড় অংশ আপনার বেসিক সায়েন্স থেকে থাকে, বায়োকেমিস্ট্রি আছে, ফার্মাকোলজি আছে, মাইক্রোবায়োলজি আছে, আমরা এই পুরো বুক লিস্ট আপনাকে আমরা সেখানে দিয়ে দিব। আপনি সেটা দেখে দেখে বইগুলো আপনি কালেক্ট করে ফেলতে পারেন। এটা একটা বড় অংশ বই আপনার অবশ্য বাসাতেই আপনি আছে। তো ম্যাট্রিক্স পয়েন্টের বইগুলো যদি আপনাকে চেনা একটু, বায়োস্ট্যাট, ইমিউনোলজি, MCQ যে বইটা আছে, র্যাপিড রিভিশন যেখানে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে, এবং বেসিক সাবজেক্টের জন্য আমরা যে শিট আপনাকে দিব সেটা আপনি কালেক্ট করতে পারবেন। দেন এক্সাম কিভাবে হবে, এবং পাশাপাশি এইগুলো আপনি যারা ঢাকার বাইরে থাকেন হাতের পুল বুক সব কুরিয়ার করে, অথবা সরাসরি আপনি হাতের পুল বুক এবং উত্তরা বুক সব থেকে এগুলো কালেক্ট করতে পারবেন বইগুলো। এবং আমাদের দুইটা ব্রাঞ্চ, উত্তরা এবং হাতিরপুল ব্রাঞ্চ, আপনারা এখানে এসে সরাসরি কথা বলেও আপনারা এই প্রোগ্রামগুলোতে এনরোলমেন্ট হতে পারেন। এছাড়া যারা ইন্টার্ন শেষ করেছেন, ক্যারিয়ার নিয়ে একটু কনফিউজড, যারা অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছেন অথবা মাঝখানে অনেক বড় গ্যাপ পড়েছে, আপনারা সরাসরি আমার সাথে কথা বলবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই একাডেমিক সলিউশনটা কিন্তু আপনি পেতে পারেন। সবশেষে সবার প্রতি শুভকামনা জানাই, এবং আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে এগুলোতে আপনি ফোন করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে প্রোগ্রামটা আছে সেখানে ইনক্লুড করবেন। এবং আমি আপনাকে বলতে চাই, ম্যাট্রিক্স পয়েন্টের সাথে যদি আপনি
আমরা যেভাবে আপনাকে সিলেবাসটা কমপ্লিট করার জন্য যে ক্রাইটেরিয়া ফলো করছি, যে স্ট্রাকচার ওয়ে বানিয়েছি, সেই অনুযায়ী যদি আপনি আসলে পড়াশোনাটা করেন, অবশ্যই আপনি ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে পারবেন এবং লেগে থাকলে আপনার চান্স হবেই। থ্যাংক ইউ।